হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নতুন ওয়েব সিরিজ স্পেশাল অপস 2 নিয়ে, যেটা নীরজ পান্ডে পরিচালনা করেছেন। এবারে এটা সিজন 2 হলেও বা 2 বলা হলেও এটা কিন্তু টেকনিক্যালি সিজন 3 অর্থাৎ থার্ড সিজন, কারণ স্পেশাল অপস 1 এসছে, 1.5 এসছে এবং তারপরে 2 এলো। তো এর যদি গল্প অল্প করে বলতে হয়, বেসিক্যালি যেটা আপনাদের ট্রেলারে দেখানো হয়েছে যে একজন পুলিশ ইন্সপেক্টর মারা যাচ্ছে, যেটা টোটা রায়চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং একটা সায়েন্টিস্টকে কিডন্যাপ করা হচ্ছে। কি তার পিছনে কারণ সেটা দেখানো হয়েছে এবং এটা লিঙ্ক করা হয়েছে স্পেশাল অফ 1.5 থেকে। তারপরে কি হয় সেটা জানতে হলে আপনাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে, এই দীর্ঘায়িত ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজটা আমার কেমন লাগলো প্রথমেই বলি যে, আপনি যদি ট্রেলার দেখেছেন, যেখানে ট্রেলারে অনেক কিছু প্রমিসেস করা হয়েছিল, এআই নিয়ে ভেবেছিলেন আপনারা হয়তো আমার মতো যে অনেক কিছু জিনিস এক্সপ্লোর করা হবে, বাট আপনি যদি এতটা এক্সপেকটেশন নিয়ে সিরিজটা দেখেন তাহলে প্রথমেই বলবো সেসব ছেড়ে দিন, কারণ এটা হচ্ছে একটা এক্সপেন্সিভ হস্টেজ ড্রামা, নাথিং এলস। এবং আমার মনে হয় নীরজ পান্ডের যদি দুর্বলতম কাজ নিয়ে কখনো ডিসকাশন হয়, স্পেশাল অপস 2 অবশ্যই থাকবে। এবারে এই সিজনে পজিটিভ দিক খুব কম। প্রথমত কে কে মেননকে নিয়ে কথা বলতে হয়, তার পারফরমেন্স, তার ইনভলভমেন্ট, তার যে দাপিয়ে বেড়ানো পুরো সিরিজটা জুড়ে, সেটা চোখে লাগবে, সেটা দারুণ লাগবে এবং আপনার কাছে ওটা একটা প্রাপ্তি হয়ে থাকবে। এবং আমার মনে হয় এটুকুই। এছাড়া এই সিরিজটাই করবার মতো কিছুই ছিল না, কারণ সিরিজের যে বেসিক গল্পটা ছিল, যেখানে উদ্দেশ্য হচ্ছে আমাকে এই সিরিজটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, একটা কনক্লুশন দিতে হবে। তাই আপনি যদি সিরিজটা ওয়ান গোতে দেখেন, দেখবেন প্রচুর স্ট্রেচড আননেসেসারি জিনিসপত্র হচ্ছে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে একটা ক্লিফ হ্যাঙ্গারে একটা সিন আপনাকে একটা এপিসোডে দেখানো হচ্ছে, পরে সেই এপিসোডের হয়তো কন্টিনিউটি থাকবে, তো সেই এপিসোডটাতে ওই কি করা হয় বেসিক্যালি, যে পুরো জায়গাটা থাকে সেটা স্কিপ স্কিপ করে এরকম করে ডিজাইন করা হয় যাতে পুরো 10 মিনিটের বা 5 মিনিটের জিনিস আবার আপনাকে রিপিটেটিভলি না দেখতে হয়। বাট এখানে তাই হয়েছে, আপনাকে একদম প্রথম থেকে ওই জায়গায় যাওয়া, ওখানে ম্যানেজারের সাথে কথা বলা থেকে বেরিয়ে আসা, তারপরের ইনসিডেন্ট, এতটা টাইম ওয়েস্ট করানো হয়েছে আপনাকে শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্রেমের মধ্যে এপিসোড ডিউরেশন রাখতে হবে, এই মাথার এই চিন্তা ভাবনা থেকে। এবং এরকম ইনসিডেন্ট 2-3 বার আছে পুরো সিরিজে, যেটাই আপনার লিটারেলি বিরক্ত লাগবে যে কেন আমি একই জিনিস দুবার করে কনজিউম করব এপিসোড টু এপিসোড। এটা একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার। সেকেন্ড হচ্ছে, এই সিরিজে যেমন বললাম যে শুধুমাত্র হিম্মত সিং, তার ফ্যামিলি বা তার 4-5টা অফিসার, এদেরকে স্পেস দেওয়ার যদি কথা বলি, সেটা অনেক কম। একটা ইমোশনাল অ্যাঙ্গেল তার ফ্যামিলির সাথে দেখানোর চেষ্টা করা হয়েছে, গুড, বাট সেটাও যে খুব বড় হাইপ বা খুব বড় ব্রিদিং স্পেস দিচ্ছে এই পুরো ইনভেস্টিগেশনে বা পুরো প্রসিডিওরে, তা নয়। খুবই প্রেডিক্টেবল, খুবই অ্যামেচুরিস, এবং এরকম কাজ আমরা অনেক দেখেছি। তাই সেরকমভাবে আলাদা করে কিছু হাইপ ক্রিয়েট করতে পারে না। এবং আপনি যদি প্রসিডিংসে যান, যেভাবে জিনিসপত্রগুলো হচ্ছে, যেভাবে কাজগুলো হচ্ছে, আপনার কাছে এই জিনিসটাই বোধগম্য হবে না যে সিম্পল জিনিস, একটা হস্টেজ, সিম্পল এইটুকু ওয়ান লাইনের উপরে ভিত্তি করে আমাকে এত বড় কিছু প্রমিস করে দেওয়া হলো, এআই এআই হ্যান ত্যান, এবং পুরোটাই খুব সারফেস লেভেলে, খুবই আন্ডারটোনে জিনিসটা চলে গেছে। এআই ব্যাপারটা, ওই পুরো জিনিসটা ওই ড্রামা বা চেজিং বা এই ঘরানাটাকে রিপ্রেজেন্ট করছে। এবং যেহেতু বললাম নীরজ পান্ডে পরিচালনাও করছেন এবং স্পেশাল অপস একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা ভীষণ পছন্দের সিরিজ হয়ে গেছে, তাই সেই জিনিসটার এনকেসমেন্ট করা হচ্ছে। এবং তার জন্য বাজেটিংয়ের কোনো ইস্যু ছিল না। আপনি হেলিকপ্টার দেখতে পাবেন, আপনি বোট দেখতে পাবেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো তারা শুটিং করেছে। হিউজ একটা এক্সপেন্সিভ সিরিজ, কিন্তু সেই এক্সপেন্সিভ সিরিজ তৈরি করতে গিয়ে বেসিক যে জিনিসটা দরকার ছিল, ভালো গল্প, ভালো টুইস্ট, ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, যে জার্নিটাই আমাদের নিয়ে যাবে, তার মধ্যে টার্ন অ্যান্ড টুইস্ট রাখা, অন্য কোনো সাবপ্লট ডিজাইন করা হয়েছে। একটা সাবপ্লট, একটা ব্যাংকিং সেক্টরের জিনিস রাখা হয়েছে এবং সেটাকেও কোনোভাবে সুন্দরভাবে ব্লেন্ডিং করা যায়নি। সেখানে হিউজ স্কোপ ছিল, সেখানে যে আন্ডারটোনে মেসেজ রাখার চেষ্টা করা হয়েছে, কাউকে হয়তো দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো যদি প্রপারলি ব্লেন্ডিং করা হতো ভালো হতো। একটা ইনসিডেন্ট অন্য জায়গায় হয়েছে, সেই ইনসিডেন্টটা রেফারেন্স হিম্মত সিংকে সবাই বলছে যে আমরা কি ওইভাবে কাজটা করতে পারি, এই জিনিসটাই 2-3 বার হচ্ছে। তো একটা জিনিস আপনি যদি পয়েন্ট আউট করছেন, অডিয়েন্স খুব ইন্টেলিজেন্ট, তারা প্রচুর কাজ দেখে, তারা ওটা বুঝে যাবে। ওটা বারবার রিপিটেটিভ ওয়েতে আপনাকে অডিয়েন্সকে পৌঁছাতে হবে না, দিতে হবে না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো খুব সারফেস লেভেলে হয়েছে বলে আমি মনে করি। এবং নীরজ পান্ডের কাছ থেকে বেসিক্যালি এটা আমি এক্সপেক্ট করি না, কারণ তার রাইটিং, তার থ্রিলার, তার যে একটা গল্পের ধরন আছে না, সেটা খুব স্ট্রং হয়, তার প্লটিং খুব স্ট্রং হয়।
বাট এটা আমার খুব উইক প্লটিং লেগেছে, খুব একটা সুন্দর জিনিসপত্র হচ্ছে তা নয়। আপনি সিরিজটা হয়তো ওয়ান গোতে দেখে নিতে পারবেন, যা কিছু হচ্ছে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলে মনে হবে, কিন্তু যখন ক্লাইম্যাক্স আসবে সেটা যতটা একটা ইম্প্যাক্ট ফেলতো সেটাও ফেলছে না। হঠাৎ করে যেন সব কিছু শুরু হলো, হঠাৎ করে যেন সব কিছু শেষ হলো, ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছে, এবারে শেষ করে দিতে হবে সিরিজটাকে, এরকম একটা অ্যাটিটিউড। অর্থাৎ পুরো জার্নিটাই আপনাকে বিরক্তি করাবে এবং লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে আপনাকে অডিয়েন্স হিসেবে স্যাটিসফ্যাকশনসও দেবে না। তো আপনি তাহলে পরে সিরিজটা থেকে আর কি নিয়ে যাবেন? যাই হোক, এই ছিল আমার মতামত স্পেশাল অপস 2 নিয়ে, এবং আপনারা যদি দেখে নিয়েছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।